Hello everyone, welcome back to this channel. I hope you all are doing great and learning English every single day. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 6 থেকে 7 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। সো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক সময় এই ধরনের কথাগুলো বলে থাকি, যেমন কিছু না কিছু, কেউ না কেউ, কখনো না কখনো, আবার কোনো না কোনো, কোথাও না কোথাও, কোনো না কোনো দিন, আবার কখনো আমরা বলে থাকি কোনো না কোনো ভাবে। তো এই ধরনের কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো এই ধরনের কথাগুলো বা এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয় সেগুলোই আপনারা এই ভিডিও থেকে শিখবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট হলো কিছু না কিছু। কিছু না কিছু। তো যখন আমরা সেন্টেন্সে কিছু না কিছু এই কথাটা বলবো, তখন আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে সামথিং অর দ্য আদার। এবার আপনারা বেশ কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন কয়েকটা এক্সাম্পল দেখা যাক। যেমন সে কিছু না কিছু খাবে। এই বাক্যটা ইংলিশে হবে হি উইল ইট সামথিং অর দ্য আদার। হি উইল ইট সামথিং অর দ্য আদার। এবার যদি আমরা বলি কিছু না কিছু সে অবশ্যই জানে। কিছু না কিছু সে অবশ্যই জানে। এই বাক্যটা ইংলিশে হবে হি ডেফিনেটলি নোজ সামথিং অর দ্য আদার। হি ডেফিনেটলি নোজ সামথিং অর দ্য আদার। মানে সে কিছু না কিছু অবশ্যই জানে। তুমি কিছু না কিছু জিজ্ঞাসা করছিলে। তুমি কিছু না কিছু জিজ্ঞাসা করছিলে। ইউ ওয়্যার আস্কিং সামথিং অর দ্য আদার। ইউ ওয়্যার আস্কিং সামথিং অর দ্য আদার। পরের এক্সাম্পল, বাবা আমার জন্য কিছু না কিছু আনবে। ওকে, আমার বাবা আমার জন্য কিছু না কিছু আনবে। এই বাক্যটা যদি ইংলিশে বলা যায় তাহলে হবে মাই ফাদার উইল ব্রিং সামথিং অর দ্য আদার ফর মি। মাই ফাদার উইল ব্রিং সামথিং অর দ্য আদার ফর মি। তো যখন আমরা কোনো বাক্যে কিছু না কিছু এই কথাটা ব্যবহার করব, তখন আমরা ইউজ করব সামথিং অর দ্য আদার। নেক্সট হলো কেউ না কেউ। কেউ না কেউ এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে ইউজ করতে হবে সামওয়ান অর দ্য আদার। সামওয়ান অর দ্য আদার মানে হলো কেউ না কেউ। ফর ইনস্ট্যান্স, কেউ না কেউ এখানে এসেছিল। সামওয়ান অর দ্য আদার কেম হিয়ার। সামওয়ান অর দ্য আদার কেম হিয়ার। কেউ না কেউ কথা বলছে। কেউ না কেউ কথা বলছে। সামওয়ান অর দ্য আদার ইজ টকিং। Someone or the other is talking. কেউ না কেউ তোমাকে কল করছে। কেউ না কেউ তোমাকে কল করছে। এই বাক্যটা ইংলিশে হবে someone or the other calling you. আরো একটা এক্সাম্পল, কেউ না কেউ তোমাকে সাহায্য করছিল। Someone or the other was helping you. Someone or the other was helping you. তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে সহজে বলতে পারি। পরেরটা হলো কখনো না কখনো। কখনো না কখনো। সো যখন আমাদের কখনো না কখনো এই কথাটা সেন্টেন্সে ব্যবহার করার প্রয়োজন হবে, তখন আমাদের ইংলিশে ইউজ করতে হবে সামটাইম অর দ্য আদার। সামটাইম অর দ্য আদার এর বাংলা অর্থ হলো কখনো না কখনো। নাও লেটস লার্ন উইথ এক্সাম্পলস। কখনো না কখনো সে জানতে পারবে। সামটাইম অর দ্য আদার হি উইল কাম টু নো। Sometime or the other he will come to know. কখনো না কখনো সে আসবে। Sometime or the other she will come. Sometime or the other she will come. কখনো না কখনো আমি সেখানে যাব। এই বাক্যটা ইংলিশে হবে sometime or the other I will go there. Sometime or the other I will go there. কখনো না কখনো আমি গাড়িটি কিনবো। Sometime or the other I will buy this car. তো যখন আমাদের সেন্টেন্সে কখনো না কখনো কথাটা বলার প্রয়োজন হবে, তখন আমরা সামটাইম অর দ্য আদার ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো খুব সহজে বলতে পারি। নেক্সট হলো কোথাও না কোথাও। কোথাও না কোথাও
এই কথাটা কোনো সেন্টেন্সে ব্যবহার করতে হলে বা কোনো বাক্যে যখন আমাদের বলার প্রয়োজন হবে তখন আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে somewhere or the other. somewhere or the other মানে হলো কোথাও না কোথাও। যেমন কোথাও না কোথাও সে যাচ্ছে, somewhere or the other he is going. ওকে, মানে সে কোথাও না কোথাও যাচ্ছে। কোথাও না কোথাও সে খেলছে, somewhere or the other he is playing. somewhere or the other he is playing. somewhere or the other he is playing মানে সে কোথাও না কোথাও খেলছে। কোথাও না কোথাও আমি তাকে দেখেছিলাম, কোথাও না কোথাও আমি তাকে দেখেছিলাম। এই বাক্যটা ইংলিশে হবে somewhere or the other I saw him. somewhere or the other I saw him. এরপর হলো কোনো না কোনো দিন। ওকে, কোনো না কোনো দিন এই কথাটা সেন্টেন্সে বলতে হলে আমাদের ইংলিশে ইউজ করতে হবে someday or the other. someday or the other. ওকে, যেমন কোনো না কোনো দিন আমি সেখানে যাব, someday or the other I will go there. কোনো না কোনো দিন তুমি জানতে পারবে, someday or the other you will come to know. কোনো না কোনো দিন সে আমার সাথে কথা বলবে, someday or the other he will talk to me. someday or the other he will talk to me. So আপনারা বুঝতে পারলেন যে কিভাবে someday or the other ব্যবহার করে আমরা এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারি, রাইট? এবার নেক্সট দেখা যাক। নেক্সট হলো কোনো না কোনো ভাবে। কোনো না কোনো ভাবে, তো কোনো না কোনো ভাবে এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের ইউজ করতে হবে somehow or the other. somehow or the other. ওকে, এক্সাম্পল, কোনো না কোনো ভাবে সে সাহায্য করবে, কোনো না কোনো ভাবে সে আমাদের সাহায্য করবে, somehow or the other he will help us. somehow or the other he will help us. কোনো না কোনো ভাবে তারা আমাদের জানাবে, কোনো না কোনো ভাবে তারা আমাদের জানাবে, somehow or the other they will inform us. somehow or the other they will inform us. কোনো না কোনো ভাবে সে পরীক্ষায় পাশ করবে, somehow or the other he will pass the exam. somehow or the other he will pass the exam. তো এই ধরনের বাক্যগুলো বলা কিন্তু খুবই সহজ। তো তার জন্য আমাদেরকে এখানে জাস্ট মনে রাখতে হবে যে আমাদের সেন্টেন্সের আগে জাস্ট somehow or the other এর ব্যবহার করতে হবে। মানে হলো প্রথমে আমরা somehow or the other বলবো এবং তারপরে আমরা আমাদের মতো একটা সেন্টেন্স বলবো, বাট সেন্টেন্সটা কিন্তু আমরা যে কোনো টেন্সেই বলতে পারি। পরেরটা হলো কেউ না কেউ, যেমন someone or the other মানে কেউ না কেউ, ঠিক সেইভাবে anyone or the other এটার মানেও কিন্তু কেউ না কেউ। যেমন কেউ না কেউ ব্যাগটি ফেলে গেছে, anyone or the other left the bag. anyone or the other left the bag. কেউ না কেউ তোমাকে ডাকছিল, anyone or the other was calling you. কেউ না কেউ তোমাকে উপহার দেবে, anyone or the other will give you a gift. কেউ না কেউ তাদের দেখেছে। এই বাক্যটা ইংলিশে হবে anyone or the other has seen them. anyone or the other has seen them. তো ফ্রেন্ডস, এই ভিডিওতে অলরেডি আমি আপনাদের সাথে প্রায় 6 থেকে 7 ধরনের অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করলাম। আই হোপ ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। তো এবার আপনারা চেষ্টা করবেন এই সব স্ট্রাকচারগুলো দিয়ে নিজেরা সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করার। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।